You can skip this video. ভিডিওটি টোটালি আনস্ক্রিপ্টেড অ্যান্ড আনএডিটেড হবে। আপনি চাইলে ভিডিও স্কিপ করতে পারেন। কারণ এখানে অ্যাকচুয়ালি অনেক ফাও-পেঁচাল পারা হবে। অথবা যাদের জন্য প্রয়োজন তাদের মনে হইতে পারে যে কিছুটা নলেজেবল কিছু হইতে পারে এখানে। আচ্ছা, এখন আমি খুব ক্যাজুয়ালি আলাপ করি এখানে। সামনে ২০২৫ সাল আসতে যাইতেছে এবং আমি যে স্টেজে আছি অ্যাডমিশন ফ্রেশ, মানে আমার এখন অ্যাডমিশন ফ্রেশ নাই, বাট আমার ব্যাচমেট সবারই অ্যাডমিশন এখন চলতেছে। কারো চান্স হবে, কারো চান্স হবে না। তো ওভারঅল কেরিয়ার নিয়ে প্ল্যানিং টোটালি একটু আসে যাইতেছে এখন, যে সামনে কি করব, কোন ভার্সিটিতে পড়বো। কারণ ভার্সিটির উপরে অনেক কিছু নির্ভর করে যে সামনে দেশে কি গ্রোথ আসবে। তবে কিছু কিছু পার্সনের মাইন্ডে এখন সে চিন্তাও আসতেছে যে চাকরি করবো না ব্যবসা করব। মানি গেমের যে বিষয়টা, এটা আর কি এখন থেকে অনেকের মাঝে এসে গেছে। তো টাকার পিছনে ছোটার আগ্রহ জমে গেছে, বাট কি করবে এটা বুঝতেছে না। অনেকে ভাবতেছে যে একাডেমিক পড়াশোনা একটু সাইডে রেখে টাকার পিছনে বেশি দৌড়াই, তাহলে লাইফে শাইন আরো বেশি করা যাবে। আবার অনেকে ভাবতেছে যে না, একাডেমিক পড়াশোনা দিয়ে কিভাবে আগানো যায়। আমি কাউকে দোষ দিতেছি না, একেকজনের একেক পার্সপেক্টিভ, একেক সিচুয়েশনে তার ডিসিশন নিতেছে। আচ্ছা, আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি? আমার এই ভিডিওটা বানানোর সিম্পল উদ্দেশ্য, আপনি শিখেন, যেকোনো কিছুই শিখেন। এটা আমি চাইতেছি। আপনি গ্রো আপ হন। আমি এটা চাইতেছি। আপনি গ্রো আপ হইলে আমার ৳২ লাভ হবে না, আমার ৳২ ক্ষতি হবে না। কিন্তু আমি কেন গ্রো আপ এর বিষয়টা বলতেছি, সেটা হইতেছে মানে আমার নিজের নৈতিক দায়িত্ব মনে হইছে যে আপনাকে একটু উদ্বুদ্ধ করা, একটু সাজেশন দেওয়া, একটু বড় ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে, সহকর্মী হিসেবে, সহপাঠী হিসেবে, ব্যাচমেট হিসেবে একটু বলা যে আপনি যে স্টেজে আছেন, যেকোনো কোনো কিছু একটা শিখেন। একটা স্কিলড পারসন হন। আমি বলতেছি না অনলাইন যেকোনো স্কিল শিখেন। আপনি অফলাইনে যেকোনো স্কিল শিখেন। কোনো প্রবলেম নাই তো। স্কিলড আপ মানেই এমন না যে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, মার্কেটিং এগুলা। আপনি ভালোভাবে কথা বলতে পারেন। ফেস টু ফেস। ক্যামেরার সামনে হোক, স্টেজে হোক। আমি স্টিল এখনো স্টেজে উঠে কথা বলতে পারি না। আমার এই জিনিসটা অনেক ল্যাকিং আছে। আমার শব্দ চয়নে অনেক ভুল হয়। কিন্তু আমার ভিতর দমে যাওয়ার আল্লাহর রহমতে খুব একটা আ ওইভাবে মনোভাব নাই। আমার ইচ্ছা আছে জানার। অ্যাকচুয়ালি আমি চাইতেছি আপনাদের ভেতর একটা হাঙ্গারনেস ক্রিয়েট করা নলেজের জন্যে। মানে নলেজ হাঙ্গারিং, এই জিনিসটা আপনাদের মাঝে যাতে থাকে। যেকোনো কিছু যখন করতে যাবেন, আপনি ভালো কথা বলতে পারেন, আপনি বাংলা ভাষায় কথা বলতে পারেন ভালো। ওই রুমটাতে, যে রুমে আপনি আছেন, আপনি যাতে একদম টপ নচ বাংলাভাষী হইতে পারেন। আপনি আরবি ভালো পারেন, আপনি যাতে ঐরকম হইতে পারেন। রিসেন্ট এক্সাম্পল যেটা আমি দিব সেটা হচ্ছে মানে যে পার্সনের থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হইছি, ওসমান হাদি ভাই। উনি যেমনে কথাগুলা বলতেন, স্কিল লেভ হইতে বলতেন, আমি সেখান থেকে অনেক উদ্বুদ্ধ হইছি সত্যি বলতে। এছাড়াও আমি অনেক আগে থেকেই আ জানার প্রতি আমার আগ্রহ। তো আমি চাই আমার ফ্রেন্ড সার্কেলে, আমার আশপাশে যারা আছে তারা সবাই যাতে গ্রো আপ করে। আমার ইচ্ছা এটা। তো একটা রোড ম্যাপ দিয়ে দেই আপনাদের। আচ্ছা, তুমিতে যাই। আপনি থেকে তুমিতে গেলে বিষয়টা একটু বেশি নরমালাইজ হয়। এখন সামনে ২০২৬ সাল আসতেছে। একটা মাইন্ডসেট ক্রিয়েট করো তুমি তোমার মাইন্ডে। এখন বুঝতেছো যে তোমার ভার্সিটি অবভিয়াসলি একটা ম্যাটার করতেছে এই ক্ষেত্রে, চান্স পাওয়া না পাওয়া দিয়া। বাট এছাড়াও কিছু বেসিক স্কিল শিখা রাখো। যেমন কমিউনিকেশন স্কিল, স্টোরি টেলিং স্কিল। কমিউনিকেশন স্কিলের ভিতরে এটা তোমার লাইফের এভরি মোমেন্টে কাজে লাগবে। তুমি আমার সাথে কথা বলতেছো, শুধু এইখানে কাজে লাগবে না। তুমি কোনো একটা ক্লায়েন্টের কাজ করতেছো, সেজন্য কাজে লাগবে না। তুমি জাস্ট তোমার গল্পটা খুব ভালোভাবে তুমি যাতে বলতে পারো, তোমার পার্সোনালিটি ক্রিয়েট করতে পারো। সেজন্য আমি বলতেছি। আমি একটা উদাহরণ দেই, যেহেতু এখন ভাও-পেচাল করতেছি। আমি ৬ মাস আগে বা ৫ মাস আগে, মানে এইচএসসির আগে ডাক্তার দেখাতে যখন ঢাকা যাই, আমার তখন আমার এক আমার স্কুলের সরি আ স্কুল ফ্রেন্ডেরই একটা ফ্রেন্ডের সাথে আমার মিট আপ হয়। তো মানে আমার ফ্রেন্ডের সাথে আসছিল ওই, তো দেখা হইছে। তো ওই ছেলেটার সাথে আরকি বেশ কিছুক্ষণ
মানে যেহেতু ঘোরাফেরা করা হয়েছে তো ওই ছেলেটার সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু ওই ছেলেটার মানে একটা ছদ্মনাম দেই, নাম শুভ, একটা ছদ্মনাম দিলাম। তো শুভর পার্সোনালিটি এত সুন্দর ছিল, তার ভাষা, তার কথার পরিমার্জন এবং আমাকে ওয়ার্ম ফিল করানো। মানে সে যখন আমার সাথে কথা বলতেছে আমাকে এত পরিমাণ স্পেশাল ফিল করাইতেছে। প্লাস আমার মনে হইতেছে যে একটা মানে পার্সনের সাথে মিট করতেছি যে অ্যাকচুয়ালি লাইফ নিয়ে অনেক অ্যাম্বিশিয়াস, যে লাইফ নিয়ে মানে লাইফের প্রতিটা মোমেন্ট সে এনজয় করতে চায় কিভাবে, এবং এনজয় শুধু মানে মানে এরকম করে করতেছে যে যা ইচ্ছা করতেছে তা না। আল্লাহর যে বিধান আছে, আল্লাহর যে রুলস আছে, জীবন ব্যবস্থা আছে, সেইটার ভিতরে কিভাবে সুন্দর করে দুনিয়াটাকে দেখা যায়, সে এমন চিন্তা ভাবনার মানুষ। তো জাস্ট একদিনের মিট আপে, কয়েক ঘন্টার মিট আপে আমার মনে সে ছাপ ফালাই গেছে যে কিভাবে মানুষকে স্মরণীয় রাখা যায়। মানে আমি এখনো তাকে মানে মাঝে মাঝে ফোন দেই এই জন্য যে তার সাথে কথা বললে আমার ভাল লাগতেছে যে এত পরিমাণ স্পেশাল ফিল করায় সে, এত পরিমাণ ভালোভাবে কথা বলতে পারে, সে সুন্দর কথা বলতে পারে। তো এটা একটা কথা গেল। আচ্ছা, রোড ম্যাপের বিষয়ে আসি। 26 সাল আসতেছে, একটা 6 মাসের ক্লিয়ার প্ল্যান সেট করেন যে কিভাবে কি করা যায়। আমি জানি যে ফেল করবে এটা, বাট রিসেন্টলি আমি একটা রিল দেখি, সেটার ভিতরে বলে যে তুমি যদি কিছু না করো কিছু হবে না, তুমি যদি কিছু করতে চাও, ইভেন যেটা যদি ফেল করে তাহলে ফেলই হইলো, বাট যদি ওটা হয়ে যায় তাহলে তো তুমি সাকসেস। অন্তত ওই বিষয়টাতে আমি এটাই বলবো, কিছু করো। এখন অ্যাকচুয়ালি বসে থাকার কোনো ওয়ে নাই। এখন তুমি বসে থাকলে 4 বছর পরে কানবা তুমি। আমার সিম্পল কথাই ভাই, কিছু না কিছু করো। তুমি যদি চা ভালো বানাইতে পারো, অফলাইন ওয়ার্ক এটা, অনলাইন ওয়ার্ক না। তোমার পিসি নাই, তোমার ডিভাইস নাই, তোমার 2 লাখ টাকার ডেস্কটপ নাই, র্যাম নাই, র্যাম কম, প্রিমিয়ার প্রো চলে না, গ্রাফিক্স কার্ড নাই, এগুলো হ্যান তেন অনেক এক্সকিউজ আমাদের থাকে। ফ্যাক্ট ইজ গ্যালিলিও যে সময় জন্মগ্রহণ করছিল, ওর আশপাশে অনেক বাধা ছিল। প্লেটো যে টাইমে দার্শনিক চিন্তা ভাবনা দিছে, মানুষজন ওই সময় ওইগুলো বুঝার মতো ক্যাপাবিলিটি রাখে নাই। কিন্তু এমন না যে তারা ফেল করছে। আমি বলতেছি না যে তোমার ওই লেভেলে যেতে হবে, আমি নিজে ওই লেভেলে যাওয়ার মতো মানুষ না। আমি একদম নগণ্য একটা মানুষ, একদমই নগণ্য একটা মানুষ। মানে আমি যে তোমার সাজেশন দিতেছি বিষয়টা এরম না, আমি এটার ক্যাপেবল না। আমি জাস্ট একটা ফ্রেন্ড হিসেবে অ্যাডভাইস দিতেছি যে ভাই এটা করলে তোমার লাইফে একটু হইলেও ভালো হতে পারে। আমি জাস্ট এজন্য এটা বলতেছি। আমি মানে আমার তো কোনো লাভ নাই। আমার কোনো এজেন্সি নাই যে আমি তোমাকে কোর্স সেলিং করতেছি, তাবিজ ব্যবসা করার জন্য আমি এখানে আসিনি। আমি জাস্ট তোমাদের ফ্রিতে, মানে ফ্রিতে বলতে কি, মানে তোমাদের সাজেশন দিতে আসছি, পেঁচাল পাড়তে আসছি। অ্যান্ড পডকাস্ট মানে এক কাজ করা যেত, আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিতাম যে সৌরভ চল পডকাস্ট করি। তো ওইখানে যদি সব পেঁচাল পারতাম, একটু লাইটিং টাইটিং সেট আপ করে এডিটিং করে মানুষজন আই থিঙ্ক শুনতো। মানে পডকাস্ট শুনতে ভালো লাগে, পেঁচাল পারে মানুষ। আচ্ছা, আমি এই যে ফ্রিতে কথা বলতেছি অ্যাকচুয়ালি দাম নাই, এটা আমি একটা বেশ কয়েকটা আর কি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। আচ্ছা, আমি কয়েকজনকে ভিডিও এডিটিং শিখাইতে গেছিলাম। ঠিক আছে, ভিডিও এডিটিং অথবা মেশিন লার্নিং, বা আমি মেশিন লার্নিং পারি না, আমি ভিডিও এডিটিংটা পারতাম, এখনো পারি। ঠিক আছে, বা ফটোগ্রাফি। তো আমি কয়েকটা পার্সনকে ভিডিও এডিটিং শিখাইতে গেছিলাম। তো আমি ট্রাই করছি প্রথমত 15 থেকে 20 দিনের মতো স্টোরি টেলিং এর উপরে ফান্ডামেন্টালি স্ট্রং করা ট্রাই করছি। আচ্ছা, তারা শুরু করে, মানে আমি যাদেরকে শিখাইতে গেছি তারা শুরু করে, বাট আমি এত পরিমাণ তাদের রিসোর্স দিই, এত পরিমাণে হেল্প করি যে তারা নিজে থেকে কোনো আগ্রহী দেখায় না কোনো জিনিস একটু নিজে ঠিকমতো খুঁজে দেখতে, কিংবা মানে নিজের ভিতর থেকে গ্রো আপ হইতে তারা একদমই চায় না। তো অ্যান্ড তারা প্রত্যেকে ছাইড়ে দিছে। 1 মাস কন্টিনিউ করতে পারছে কোনো মতে, দেন ছেড়ে দিছে। তো এইটাই আমার কাছে আর কি খারাপই লাগে যে আমি মানুষজনকে শিখাইতে চাই,
মানুষজনকে বলি আমার কাছ থেকে শিখানো। আমি অত knowledgeable পারসন না। আমার কাছ থেকে শিখতে হবে। আমি নিজেও প্রচুর কম জানি। আমি এখনো মনে করি যে আমি কিচ্ছু জানি না। মানে আমি কিছু তো জানিই না। আমার মনেও হয় যে আমি কিছু জানি না। আমি জানতে চাই। আমি পড়তে চাই বই। বই পড়তে চাই, আমি কোর্স করতে চাই। মানে আমার শেখার প্রতি একটা কেমন যেন টান থাকে। তো I am a video editor, I am a cinematographer, I am a photographer, I am a writer, script writer. আমি এটুক বলতে পারি। মানে এটুক আমার আরকি নিজস্ব একটা পরিচয়। এছাড়া আমার আর তেমন কোনো পরিচয় নাই। বাবা-মার পরিচয় সেটা ভিন্ন, বাট আমার এতটুকু পরিচয় আরকি একটু ক্রিয়েট হইছে। আমি বেশ কয়েকটা অর্গানাইজেশনে কাজ করেছি। আ মাস্টার কোর্সে পেইড ইন্টার্নশিপ করেছি ২ মাস। সেটাও এসএসসির টাইমে। এইচএসসির টাইমে অ্যাকচুয়ালি পড়াশোনার জনিত কারণে আমি সকল কিছু থেকে দূরে ছিলাম। এর জন্যে আমি অনেক পিছায় গেছি ইন্ডাস্ট্রি থেকে। তবে এখন গ্রো আপ করার চেষ্টা করতেছি। দেখি সামনে কি হয়। আমি নিজে চাইতেছি যাতে আমার সাথে আমার আশেপাশের মানুষজনও গ্রো আপ করে। আমি এটা চাইতেছি। তো আমার একটা ইচ্ছা ছিল, আমি জানি না জিনিসটা পূরণ হবে কিনা, যে ২৬ সালের জানুয়ারি মাসের দিকে আমি চাইতেছি কয়েকটা সেশন রাখতে, যেখানে মানুষজন বেসিক টেকনিক্যাল যে স্কিল গুলো আছে, যেমন একটা গুগল ডক্স কেমনে ইউজ করে, গুগল ফর্ম কেমনে ইউজ করে, গুগল ড্রাইভ কেমনে ইউজ করে, এইসব শিখা রাখতে। মানে মিডিয়া ম্যানেজমেন্টের যে বিষয়গুলা, আপনার ফাইল অর্গানাইজ করে রাখাও কিন্তু একটা স্কিল। অনেকে জাস্ট মানে ওয়েসিটি 1 2 3 4 এগুলো নাম দিয়ে রাখে, বাট লং টার্মে চিন্তা করলে জিনিসগুলা টেমপ্লেটাইজ করে রাখা বেটার, যাতে গোছানো থাকলে খুঁজে পাওয়া যায়। আমার একটা ইচ্ছা ছিল যে সেশন নিব কয়েকটা জানুয়ারি মাসে ফ্রিতে। আমি জানি না এটা অ্যাকচুয়ালি ক্যাপেবল কিনা আমি। আম তবে আপনারা কেউ যদি কোনো একটা স্কিল শিখতে চান, আমি অ অবশ্যই সেই স্কিলটা হয়তো আমি পারি না। কিন্তু আমি গাইডলাইন আপনাকে দিতে পারবো গ্রো করার জন্যে, এবং এটার জন্য আমি কোনো টাকা নিতেছি না। এখানে অ্যাকচুয়ালি আমার কোনো লাভ হইতেছে না। তবে একটা জিনিসের আশা আমি করি যে কাউকে কোনো কিছু যদি আমি শিখাই যাইতে পারি, সে কোনো একটা মোমেন্টে মানে তৃপ্তি পাইতে পারে যে না, এই ছেলেটার কাছ থেকে আমি একটা গাইডেন্স পাইছিলাম যার ফলে জিনিসটা আমার লাইফে উপকার হইছে। ওই যে তৃপ্তি পেল সে লাইফের কোনো একটা মোমেন্টে। আমি বলতেছি না এটা সে জাহির করুক। আমি বলতেছি যে মনের খেয়ালেই সে তৃপ্তিটা পাক। মানে ওই তৃপ্তির একটা কারণ আরকি হইতে চাইতেছি। আর আল্লাহর উপর তো ছাইড়াই দিছি সব। তো এত কিছু কথার শেষে এটাই কথা যে গ্রো আপ হন। যেকোনো একটা স্কিল আপনি শিখেন। আচ্ছা কেমনে শিখবেন? আপনি কি পারেন না পারেন? আপনি কিচ্ছু পারেন না। আচ্ছা সিম্পলি অনলাইন স্কিলের কথা বলতেছি। সিম্পলি আপনি মার্কেট প্লেসে যান। ফাইবারে যান, আপওয়ার্কে যান, পিপল পাওয়ারে যান। কোন একটা মার্কেট প্লেসে যান। লিঙ্কডইনে যান। ঠিক আছে? দেন অথবা আপনি ইউটিউবে যান। যে টপ 5 জব জেমিনি আছে, জিপিটি আছে। আপনি মার্কেট প্লেসে যান। আমি সাজেস্ট করব যে মার্কেট প্লেসে যাওয়ার। বা জেমিনি জিপিটিতেও আপনি রিসার্চ করতে পারেন। আমার কথা হলো আপনার নিজের যদি ইন্টারেস্ট না থাকে আপনি কিছু হবে না। আচ্ছা, আ আপনি মার্কেট প্লেসে গেলেন। সেখানে আপনি নিজেই দেখলেন যে অ্যাকচুয়ালি কি মানে অনলাইনে আরকি কি কাজ দেওয়া হয়, কি ধরনের কাজ পাওয়া যায়, মানুষ কি ধরনের কাজ করে। অনেক সেক্টর আছে। এআই এর অনেক সেক্টর আছে, ভিডিও এডিটিং এর আছে, প্রোডাকশন ম্যানেজমেন্ট, ইভেন অ্যাসিস্ট্যান্টের মানে অ্যাসিস্ট্যান্টের জবও আছে অনেক ধরনের। তো মানে আপনি আপনার সময় বিক্রি করতেছেন। এটাই। তো দেখেন যে পারেন কিনা। কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় আপনি এটা শিখে রাখেন। এটা তো লাইফের একটা স্কিল। তাই না? বই পড়ার অভ্যাস গইড়া তুলেন। আমি এটা বলতে পারি কারণ আমি বই পড়ি। আমি এজন্য এটা বললাম। আমি বই পড়ি, আমি শিখার প্রসেসে আছি। এর জন্যে আমি এটা বলতেছি যে আপনি যখন নতুন একটা জিনিস শিখবেন, আপনার শুরু করতে অনেক কষ্ট হবে। বাট আপনি শিখার ধরেন ভিডিও এডিটিং একটা ভিডিও শিখা সেরে ফার্স্ট একটা এডিট করছেন। ওই যে পরিমাণ ডোপামিন, অ্যাড্রেনালিন, ইস্ট্রোজেন মানে যা হরমোন আছে, যে স্পার্ক ক্রিয়েট করার জন্য যেসব হরমোন আছে তখন যে রিলিজটা হবে, আপনি যে শান্তিটা পাবেন, আপনি ১ ঘন্টা রিলস স্ক্রল করলে ওই শান্তিটা পাইতেন না।
আপনি পাবেন না ওই শান্তিটা। আমি বলবো নতুন বছর আসতেছে অথবা শুরু করার কোনো অ্যাকচুয়ালি টাইম হয় না। নতুন বছর যেহেতু আসতেছে মানে এটা একটা আমাদের থাকে যে নতুন বছরে করব। আমি সেজন্য বলবো যে নতুন বছরে আপনি স্টার্ট করেন। আপনি 15 মিনিট রিল কম দেখেন, আধা ঘন্টা রিল কম দেখেন। আপনি যদি কারোর সাথে প্রতিদিন কথা বলেন আপনি 10 মিনিট সময় কমাই দেন। কমাই দিয়ে আপনি গ্রোথে ওইটা টাইম দেন। আপনি নিজে চিন্তা করেন আপনি কি পারেন না পারেন। স্বাভাবিকভাবে বললাম যে আপনি মার্কেট প্লেসে যান, খুঁজেন কোন জবটা ভালো, দেন ওইটা নিয়ে একটু রিসার্চ করেন ফেসবুকে অথবা আমাকে জিজ্ঞেস করেন বা আপনি আচ্ছা ভালো একটা ওয়ে দেই আপনাকে। আপনি আপনার লাইফে একটা অ্যাডভাইজার খোঁজেন। আপনি আপনার লাইফে একটা অ্যাডভাইজার খোঁজেন যে আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে। আপনি নিজে থেকে খোঁজেন যে কে আমার ভালো পরামর্শদাতা হইতে পারে যে কোনো স্কিলে বা যে কোনো মোমেন্টে যে কোনো পরিস্থিতিতে সে আমাকে একটা ভালো অ্যাডভাইস দেবে। এমন একজনকে একটু খুঁজে বের করেন। আপনি যদি না পান তাহলে আল্লাহর কাছে সাহায্য চান। আপনার সৃষ্টিকর্তা অবশ্যই আপনাকে সহায়তা করবে যদি আপনি তার কাছে সঠিকভাবে চাইতে পারেন। আপনার এবং সৃষ্টিকর্তার মাঝে খুব বেশি দূরত্ব কখনো রাখবেন না। আর সর্বোপরি আল্লাহর সাথে আপনারা কথা বলার চেষ্টা করবেন। খুব ক্লোজলি অবশ্যই আপনার সলিউশন পাবেন। যদি আপনি মানুষের দ্বারা কোনো সলিউশন দেখতেছেন যে পাইতেছেন না, তখন আমাদের শেষ ভরসা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহই। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। সব কথার শেষ কথাই স্কিল ডেভেলপ। আপনি চা ভালো বানাইতে পারেন, আপনি চুরি ভালো বানাইতে পারেন। এখন চাটা কিভাবে আপনি সেল দিবেন, এই চুরিটাকে কেমনে আপনি সেল দিবেন, সেল কেমনে দেয়, মানুষজন কেমনে আনে, কাস্টমার কেমনে আনে, মানুষজনের কাছে কেমনে পিচ করতে হয়। পিচ করার সময় আপনার কমিউনিকেশন স্কিল লাগবে। আপনার যদি স্টোরি টেলিং বেটার হয়, আপনি যদি গল্প বেচতে পারেন, অবশ্যই আপনার প্রোডাক্ট বিক্রি হবে। আমি তো বলতেছি, কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারতেছি কিনা এটা একটা বিষয়। সবকিছুতে তো আমি সাকসেস হব না, আমি তো ফেল করবো। অবভিয়াসলি আমি অনেক কিছুতে ফেল করছি। ডিজাইনিং আমি ফেল করছি, আমার ভালো লাগে না ডিজাইন, আমি পারি না ডিজাইন। কালার থিওরি আমি এখনো মানে স্টিল 5-6 বছর হয়ে গেছে এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি, আমার কালার থিওরি বেটার না। বাট আমি গল্প ভালো লিখি। কিন্তু আমার কখনো এটা মনে হয় না যে আমি বেস্ট, মানে এখনো মানে বেস্ট বলতে কি মানে আমি সব জানিয়ে ফেলছি, এটা আমার এখনো মনে হয় না। আমার এখনো মনে হয় যে আমি কিছুই জানি না। আমি আপনাকে বলতেছি, আপনি দিনটা 24 ঘন্টা একটা জিনিস নিয়ে মানে অবসেস থাকেন, মানে একদম পইরা থাকেন ওইটা নিয়ে, দেন দেখবেন যে একটা টাইমে যে সেটা আপনি ওইটার মাস্টার হয়ে গেছেন। বাট মাস্টার হওয়ার পর আপনার এটা মনে করা যাবে না যে আমি সব জানি। আপনার তখন এই ফিলিংটা আসা উচিত যে আপনি কিছুই জানেন না, আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে। এবং আমার আশপাশে অনেক ফ্রেন্ডরে আমি দেখতেছি তারা ডিস্ট্রাক্টেড। হ্যাঁ, দুনিয়া আগায় যেতেছে, সবাই আগায় যেতেছে, আবার সবাই ডিস্ট্রাক্টেড। সবাই যে একদম গ্রো করতেছে বিষয়টা এমন না। অনেকে যারা গ্রো করছে অনেক গ্রো করে ফেলছে, আর যারা করে নাই কেউ করে নাই, কেউ চিন্তা করতেছে। চিন্তা করতে করতে কি চিন্তা করতেছে তারাও জানে না। তো আমি স্কিলফুল মানুষ আমার আশপাশে খুবই কম দেখি। মানে আমি যে তাদের নিয়ে একটা টিম আপ হয়ে সেটা গ্রো আপ করবো এমন মানুষ আমি দেখতেছি না। আমি তাদেরকে অনেক মানে আমি লাস্ট 2 মান্থে অনেক অ্যাডভাইস দিছি মানুষজনকে যে গ্রো আপ হও, হেল্প লাগলে আমি করতেছি। নাথিং, তাদের কোনো ইচ্ছা নাই। তো যাই হোক, ভালো থাকবেন, স্কিলড আপ হন। দেশে টাকা কামানো অনেক কঠিন। আসলে লাইফে শিখার জন্য আমি আসলে বলতেছি যে আপনি শিখলে আপনার কোনো ক্ষতি হবে না। কোনো কিছু জানা থাকলে এটার কোনো ক্ষতি হবে না। জাস্ট এই জন্য আর কি এই 19-20 মিনিট 21 মিনিটের কথা বলা। আচ্ছা, একটা অফ টপিক বলি। ধরেন সাইকোলজি নিয়ে পড়তেছেন, তো সাইকোলজিক্যাল রিসার্চ এক্সপেরিমেন্ট আমেরিকা মানে ওয়েস্টার্ন কালচারে বা ওয়েস্টার্ন থিমে হয়ে থাকে। যেমন আমেরিকায় স্টাডি হয় কিংবা ইতে ইউরোপে স্টাডি হয়। বাট আমাদের এশিয়া রিজিয়নের স্টাডি অনেক কম হয়। তো বাট আমাদের কিন্তু পড়তে হইতেছে যে আমেরিকার স্টাডিটা বা এক্সপেরিমেন্টটা ফলাফল কি ছিল। এখন আমেরিকা যে স্টাডিটা হইতেছে ওইটা পুরোপুরি বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল না।
ধরেন মার্কেটিং এর ক্ষেত্রে বা সেলস এর ক্ষেত্রে আমেরিকার মানুষজন তাদের আর্থিক অবস্থা, তাদের পারিবারিক অবস্থা, তাদের মানসিক অবস্থা বা মনস্তত্ত্ব অনুসারে যেভাবে একটা জিনিস কেনার চেষ্টা করে, কেনার কথা ভাবে, বাংলাদেশের মানুষজন কিন্তু সেভাবে ভাবে না। এখন পড়ার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে আমার কিন্তু আমেরিকার স্টাডিটাই পড়তে হইতেছে। কারণ আমার কাছে বাংলাদেশের স্টাডি নাই, রিসার্চ নাই। মানে ওইভাবে বিপুল পরিমাণ নাই যতটা আমেরিকারটা আছে। বাংলাদেশেরটা অতটা নাই। আছে এমন না যে নাই বলতেছি না, আছে। বাট আমার কিন্তু আমেরিকারটা পইড়া আমার নিজের ভিতর থেকে ব্রেন দিয়ে কাজে লাগাই সেটা বাংলাদেশের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোন ট্রিক্সটা, কোন সাইকোলজিটা এটা কিন্তু আমার বুঝতে হইতেছে। হিউম্যান বিহেভিয়ার কিন্তু মোটামুটি সব জায়গায় একই। মানে যখন কোনো একটা এক্সপেরিমেন্ট করা হয় হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড সাইকোলজির উপরে কিন্তু করা হইতেছে। তো মোটামুটি ওভারঅল মানব গোষ্ঠী ধরে করা হইতেছে। কিন্তু প্রত্যেকটা রিজিয়নে একেক রকম মানুষজন, একেকজনের কালচার, একেক রকমের বিষয় থাকে। তো আমাদের একটা জিনিস বেসিক পইড়া সেটাকে কাস্টমাইজ করে নিতে হয় বিভিন্ন আঙ্গিকে। তো এইটাই যে আপনি সেলস শিখতেছেন, হয়তো আমেরিকার সেলসে বই পড়তেছেন, বাট বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনটা এটা কিন্তু আপনার ব্রেন লাগায়, মানে ব্রেনকে কাজে লাগায় সেটা এটা কি বাইর করতে হবে। তো যাই হোক, শুভকামনা থাকলো সকলের জন্য। কোনো হেল্প লাগলে জানাবেন। আমার কোনো হেল্প লাগলে তো আমি জানি না কি করি আমি। আমি অনেক অলস মানুষ। এর লাইগা নিজের ডাউনফল নিয়ে নিজে দেখতেছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো এখন বিদায় নেই। আসসালামু আলাইকুম। একটা কথাই ভাই, শিখেন। কিছু না কিছু শিখেন। আসসালামু আলাইকুম।